হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, সকলকে গুড মর্নিং। ঠিক আছে, 6টার সময় ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, সকাল 6টা বাজে। ঠিক আছে, সকলকে গুড মর্নিং। তো আজকের ভিডিও হচ্ছে তোমাদের মেনলি যারা আইটিআই এবং যারা সিআইটিএস এবং যারা ডিপ্লোমা অ্যাডমিশান নেবে 2026-এ, যাদের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাদের 2026-এর মধ্যে হতে চলেছে, তাদের ক্ষেত্রে একটি দুর্দান্ত আপডেট বলা যেতে পারে। ঠিক আছে, আপডেট বলা যেতে পারে। তো সেই আপডেটটা কি, যে কারা কারা আইটিআই করতে পারবে, কারা কারা সিআইটিএস করতে পারবে, ডিপ্লোমা সিআইটিএস করার পর কি তোমাদের সুবিধা আছে, অসুবিধা আছে, অ্যাডভান্স থেকে বেসিক লেভেল আমরা জানবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমি আইটিআই কি, আইটিআই হোয়াট ইজ এ আইটিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে প্রশিক্ষণ মানে এখানে তোমাদের যেটা ইন্ডাস্ট্রিয়াল এবং তোমরা ওয়ার্কশপে যে সমস্ত কাজকর্ম হাতে কলমে, ঠিক আছে, হাতে কলমে তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে দেখানো হবে যে ইন্ডাস্ট্রিয়ালে কি তোমাদের করানো হয়। ঠিক আছে, প্র্যাকটিক্যালি তোমাদের করা দেখানো হবে, সেটা হাতে কলমে। ঠিক আছে, হাতে কলমে মানে হচ্ছে তোমাকে থিওরি পড়ানো হবে। ঠিক আছে, থিওরি পড়ানো হবে এবং বেসিকলি তোমাদের প্র্যাকটিক্যালও তোমাদের হাতে দেখানো হবে। ঠিক আছে, বোঝা গেল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ঠিক আছে, এবং এবার তোমাদের নেক্সট পয়েন্ট 2 নম্বর করো, সেটা হচ্ছে তোমাদের আইটিআই যে আছে, সে আইটিআই দুটো গ্রুপ থাকে। ঠিক আছে, আইটিআই গ্রুপ অ্যাডমিশানের সময় তোমাদের কি লাগবে সমস্ত ভিডিও বলবো। আইটিআই মানে জেনে গেলে আইটিআই গ্রুপ কটা, দুটো, একটা হচ্ছে এম গ্রুপ আর একটা হচ্ছে ই গ্রুপ। ঠিক আছে, এম গ্রুপে হাউ টু অ্যাপ্লাই, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারা শুধুমাত্র মাধ্যমিক, যারা 2026-এ মাধ্যমিক দেবে তারাই একমাত্র এই গ্রুপটাই বা এই বিভাগটাই 10 পাসে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর যারা ই গ্রুপে অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে, ই গ্রুপে অ্যাপ্লাই টু 8 পাস। নর্মালি তুমি 8 ক্লাস পাস করলেই তুমি এই আইটিআই গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে, বি অ্যাপ্লাই। ঠিক আছে, বুঝতে পারলে। এবং দুটো গ্রুপকে আমরা এবার জানবো। ঠিক আছে, দুটো গ্রুপ কি, দেখো, একটা হচ্ছে এম গ্রুপ আর ই গ্রুপ। এম গ্রুপ, এই গ্রুপে ট্রেড কটা আছে, এর জন্য আমি বললাম যে মাধ্যমিক পাস করতে হবে, এটার ক্ষেত্রে 10 পাস করতে হবে, এটার ক্ষেত্রে 8 ক্লাস পাস করতে হবে। ঠিক আছে, 8 ক্লাস পাস করতে হবে। ঠিক আছে, ক্লাস 8 পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। এর ক্ষেত্রে তোমাদের যে ট্রেড আছে সেটা হচ্ছে ফিটার। ঠিক আছে, এতে 2 বছরের ট্রেড মেনলি আছে, আর এতে শুধুমাত্র 1 বছরের কিছু ট্রেড আছে, 6 মাসের কিছু কোর্স আছে। এটার জন্যে তোমাদের কিচ্ছু নয়, তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং গভর্নমেন্ট কলেজও পাবে এবং প্রাইভেট কলেজও পাবে, এবং এটার ক্ষেত্রেও গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ পাবে। ঠিক আছে, বুঝতে পারলে। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে যে দাদা আমাদের
আইটিআই ক্ষেত্রে জবের অপরচুনিটি কম, জব প্রেফারেন্স সম্বন্ধে একটু বলো। ঠিক আছে, জব 2000 তোমরা পাস আউট হবে 2028, তো সেক্ষেত্রে 2028-এ দেখো এখন এআই আসছে। ঠিক আছে, এআই, তারপরে হচ্ছে চ্যাট জিপি, ঠিক আছে, চ্যাট জিপিএ, ঠিক আছে, এগুলো আসছে। তো সেই ক্ষেত্রে এই জবের স্কোর পয়েন্টটা আছে, স্কোর যে পয়েন্ট সেটা আলটিমেটলি 0 পয়েন্টে চলে যাবে। ঠিক আছে, তো জবের বিষয়টা হচ্ছে আইটিআই করার পর তুমি তোমার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে তোমাকে টার্গেট টু টার্গেট বিজনেসের উপর রাখতে হবে। ঠিক আছে, টার্গেট টু বিজনেস। এবার তুমি বলবে দাদা জব ছেড়ে বিজনেস কেন? তো দেখো আলটিমেটলি জবের জায়গাটা কিন্তু এআই নিয়ে নিয়েছে অলরেডি। ঠিক আছে, এআই নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে জবের বেশিরভাগ তোমাকে আমি বলবো তোমার যেটা কন্ডিশন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি বিজনেস করো। ঠিক আছে, সেটা সোশ্যাল সার্ভিস থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, সেটা বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে। যেমন আজকাল ফেসবুক থেকে আর্ন করতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি হচ্ছে থেকে ইনস্টাগ্রাম বলো। ঠিক আছে, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে তোমার আজকাল তোমাদের এআই এর মাধ্যমে তুমি শর্ট ভিডিও ছাড়তে পারো। ঠিক আছে, এগুলো বেসিক্যালি তোমরা আরও কিছু জানতে পারো। ঠিক আছে, বা তুমি আইটিআই করার পর একটা ট্রেনিং করতে পারো। এটা আমি তোমাদের আগেও বলেছি, সিআইটিএস ট্রেনিং করতে পারো যদি তুমি টিচিং ফিল্ডে যেতে চাও। ঠিক আছে, এটা তুমি করতে পারো। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের জবের স্কোর পয়েন্টটা তোমাদের আমি বলে দিলাম। জবের যে সরকারি এবং গভর্নমেন্ট বেসিক, প্রাইভেট জব সেক্টর, গভর্নমেন্টে 80% থাকে। ঠিক আছে, আর প্রাইভেটে 20%। ঠিক আছে, মোট 100% টু 100%। গভর্নমেন্টে 80%, আইটিআই ক্যান্ডিডেটকে বেশিরভাগ নেওয়া হয়। ঠিক আছে, এবার কোন ট্রেড দুটো বেস্ট অফ আইটিআই ট্রেড, তুমি কোন দুটো বেস্ট অফ স্যালারি টু জব ট্রেড। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, তুমি হয়তো ফিটার নাও। ঠিক আছে, ফিটার, টার্নার, মেশিনিস্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ইলেকট্রিশিয়ান। ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়েল্ডার, তারপরে হচ্ছে ডিজেল মেকানিক্স ডিজেল। ঠিক আছে, এই ট্রেডগুলো নিলে তুমি কিন্তু 100 to 100% জবের যে রেফার সেটা পেতে পারো। ঠিক আছে, বুঝতে পারলে? এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে এবার হচ্ছে ডিপ্লোমা মেনলি তোমাদের 2 ইয়ার্সের হয়, হচ্ছে 3 ইয়ার্সের হয়। এবার 3 ইয়ার্স কারা করবে আর 2 ইয়ার্স কারা করবে সেটাও নিয়ে আমি ডিসকাস করব। তার আগে তোমাদের এক্সাম হয়, ডিপ্লোমার আর একটা আমরা জানি পলিটেকনিক। ঠিক আছে, পলিটেকনিক 3 ইয়ার্সের ডিপ্লোমা কারাই করতে পারবে, যারা 12 পাস করেছে বা মাধ্যমিক পাস করেছে তারা একমাত্র এই 3 বছরের ডিপ্লোমা কোর্সটা করতে পারবে। ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু করতে পারবে। ঠিক আছে,
এবং হচ্ছে দেখো তোমাদের এবং হচ্ছে 2 ইয়ার্স যারা ডিপ্লোমা করবে তাদের কোয়ালিফিকেশান কি, 2 ইয়ার্স ডিপ্লোমার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ITI এবং 12-এ যদি তোমাদের ভোকেশনাল থাকে, ঠিক আছে, ভোকেশনাল থাকে, এবং তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকে সেটার ক্ষেত্রেও তুমি এই সেকেন্ড ইয়ারে যেতে পারবে, ঠিক আছে, ল্যাটারাল এন্ট্রি দিয়ে, ঠিক আছে, ল্যাটারাল থ্রু দিয়ে তোমরা কিন্তু এতে ঢুকতে পারো, ঠিক আছে। এর জন্য তোমাদের এক্সাম যেটা হয় এক্সাম প্যাটার্ন, তোমাদের এক্সাম প্যাটার্নটা তুলে দিয়ে আছে, ঠিক আছে, এক্সাম যে প্যাটার্ন তোমাদের যে এক্সাম প্যাটার্ন দুটো হতো, সেটা হচ্ছে জেক্সপো আর একটা আছে ভোগলেট। এটা আর চালু হবে না, কারণ স্টেট কাউন্সিলিং এটাকে রিশিডিউল করে দিয়েছে, ঠিক আছে, রিশিডিউল মানে হচ্ছে বাতিল করে দিয়েছে, এক্সাম রিপোর্টিং করে দিয়েছে, ঠিক আছে, বুঝতে পারলে। এই জেক্সপো যারা পরীক্ষা দিত তারা 3 বছরের কোর ইঞ্জিনিয়ারিং, যারা জেক্সপো দিত তারা 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্সেস কোর ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল, ঠিক আছে। 3 বছরে তারা কি করতো, তারা 3 বছরে তারা কি করতো, তারা এই 3 বছরের মধ্যে তারা এই জেক্সপো এক্সাম ক্র্যাক করার পর তাদের কিন্তু একটা র্যাঙ্ক পাবলিশ হতো, ঠিক আছে, র্যাঙ্ক পাবলিশ হওয়া সামথিং 1200, 1300, 1400, 1500 এরকম র্যাঙ্ক পাবলিশ হওয়ার পর দেন তারা অ্যাডমিশান নিত। জেক্সপোর ভোগলেটের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, ভোগলেটের ক্ষেত্রেও সেম, তারা 2 বছর ল্যাটারাল এন্ট্রিতে যেত, তাদের র্যাঙ্ক পাবলিশ হওয়ার পর দেন কাউন্সিলিং হতো, কাউন্সিলিং হওয়ার পর তাদের কিন্তু এই প্রসেসটা 2023-এর সময় ছিল, ঠিক আছে, 2024-এ এটাকে রিস্পন্ড করে দেওয়া হয়, মানে বাতিল করে দেওয়া হয়, ক্যান্সেল করে দেওয়া হয়, ঠিক আছে, ক্যান্সেল করে দেওয়া হয়, বুঝতে পারলে। এবার ডিপ্লোমার ক্ষেত্রে কোন ট্রেডগুলো তোমাদের বেস্ট হবে, ডিপ্লোমা ট্রেড একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এবং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে তোমাদের এখন বর্তমানে যে ট্রেড হচ্ছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এইগুলো হচ্ছে বেস্ট। এবার হচ্ছে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা আছে, গভর্নমেন্টের সবথেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং হচ্ছে সিভিলের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র অনলি ফর কন্ট্রাক্ট বেসিক জব বেরোয়, বা প্রাইভেটের ক্ষেত্রে সব থেকে বেশি তোমাদের চাইলে সিভিলের থাকে, মেকানিক্যালের অতটা থাকে না, ইলেকট্রিক্যাল এবং হচ্ছে অটোমোবাইল, ঠিক আছে, এই সমস্ত সেক্টর। প্রাইভেট তোমার সমস্ত যে স্যালারি যেটা আছে সেটা তার ডিমান্ডেড স্যালারি হচ্ছে তোমাদের প্রাইভেটে সামথিং টু 22 থেকে সামথিং 25,000 টাকা তো সামথিং তোমার স্যালারি থাকবে প্রাইভেট। আর গভর্নমেন্টে তোমার স্যালারি যেটা আছে সেটা আপ টু 30 থেকে
60 বেরিয়ে যেতে পারে বা 1 লাখ হয়ে যেতে পারে, ঠিক আছে। এইটা এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা আছে CITS, এটা আমি আরেকবার বলেও নিচ্ছি, ঠিক আছে। CITS হচ্ছে ক্রাফটস ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, ঠিক আছে। 2026-এ যারা অ্যাডমিশান নেবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি ভিডিওটা বানাচ্ছি। ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং, ঠিক আছে, যেটাকে আগে আমরা কি বলতাম, আগে আমরা CTI, ঠিক আছে, CTI বলতাম, ঠিক আছে। এই CTI করবার জন্যে যে ক্রাফট ট্রেনিং ইনস্ট্রাক্টর বা CITS যেটাকে বলে CTI বাট CITS করা হয়েছে, ঠিক আছে। এটার ক্ষেত্রে তোমাদের এটা ট্রেনিং কোর্স কত 1 ইয়ার্স। ধরো 1 মিনিট আমি তোমাদের ভালোভাবে লিখছি। CITS, ঠিক আছে, এটাকে CITI, ঠিক আছে, কোর্স ডিটেল হচ্ছে 1 ইয়ার্স অনলি, ঠিক আছে। 2026-27 বুঝতে পারলে। সাবজেক্ট কি পড়তে হবে সেটা আরেকবার রিপিট করে দিচ্ছি, এর আগেও আমি ভিডিও বানিয়েছি। সাবজেক্ট তোমাদের CITS-এ তোমাদের পড়তে হবে POT, প্রিন্সিপাল অফ টিচিং, ট্রেড থিওরি এবং হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়িটিভ স্কিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে, এগুলো পড়তে হবে। তো এর ভিডিও তোমাদের অলরেডি বানানো আছে, তো চেক করে নেবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স কি লাগবে, তোমাদের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি লাগতে পারে। ডিজিটি যেরকম পাবলিশ হবে আমি অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। সকলে ভালো থেকো, সুস্থ